চলতি বোরো মৌসুমে খাদ্য মজুত জোরদারে 18.5 লাখ মেট্রিক টন ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম শুরু করছে সরকার। উৎপাদন মৌসুমের মাঝামাঝি সময়ে কৃষক ও বাজার দুদিক বিবেচনায় সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে। সম্রাট আনোয়ারের রিপোর্টে বিস্তারিত। আমাদের নিরাপত্তা মজুদ এই পর্যন্ত চাহিদার বিপরীতে দেশে খাদ্য মজুত পর্যালোচনা ও এ বিষয়ে পদক্ষেপ নিতে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক হয়েছে। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ। চলতি 2026 সালের বোরো সংগ্রহ মৌসুম এবার বোরো মৌসুমে ধানের সংগ্রহ মূল্য কেজি প্রতি 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা, আতপ চাল 48 টাকা এবং গমের দাম নির্ধারণ করা হয়েছে 36 টাকা, যা গেলবারের সমান। বোরো ধান ক্রয়ের জন্য আমরা কেজি প্রতি 36 টাকা নির্ধারণ করেছি, যেটা পূর্বের দামের আগে যেভাবে সংগ্রহ করা হয়েছিল একই। সিদ্ধ চালের ক্ষেত্রে 49 টাকা, সেটাও একই রকম মূল্য নির্ধারিত হয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী বোরো ধান 5 লাখ মেট্রিক টন, সিদ্ধ চাল 12 লাখ মেট্রিক টন, আতপ চাল 1 লাখ এবং গম 50,000 মেট্রিক টন সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রিজার্ভেশন আমরা যেভাবে করি সেটার উপর ভিত্তিতে করা হয়েছে 13 লক্ষ মেট্রিক টন। এটা আমাদের নিরাপত্তা মজুদ বলে আর কি। আমাদের সবসময় এই মজুদটা থাকতেই হবে, এর বাইরে আমরা মজুদ রাখি। বর্তমানে আমাদের 17-18 লক্ষ মেট্রিক টন মজুদ আছে। দেশে বার্ষিক গম উৎপাদন 8 থেকে 10 লাখ মেট্রিক টনের মধ্যে হলেও চাহিদা প্রায় 80 লাখ মেট্রিক টন। ফলে গমের বড় একটি অংশ দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। আভ্যন্তরীণ উৎপাদনটা বাদ দিলে এই প্রায় 70-72 লক্ষ মেট্রিক টনই উৎপাদন নির্ভর। এর মধ্যে সরকার 8 লক্ষ মেট্রিক টনের মতো আমদানি করে, সেটা G2GU করে এবং কোনো সময় ওপেন টেন্ডার মেথডেও করে UTM-তে। আগামী 3 মে থেকে ধান ও গম সংগ্রহ শুরু হবে, আর 15 মে থেকে শুরু হবে চাল সংগ্রহ কার্যক্রম, যা চলবে 31 আগস্ট পর্যন্ত। যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। সেই হিসাবে আমাদের ঘাটতি নেই, কিন্তু সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।